আজ এই নদীর পাড়ে বসে পাথরের ডিল ছড়ছি, দেখছি এই ক্ষণস্থায়ী ঢেউ আমাদের চারপাশে। এ দুনিয়া, এর কোলাহল, এর রূপ, এর রস, এর গন্ধ, সব কিছুই এমন ঢেউয়ের মতোই একদিন বিলীন হয়ে যাবে। এ গাছপালা, এ আকাশ, এ মাটি, এমনকি আমরা নিজেরাও সব কিছুর মতো একদিন বিলীন হয়ে যাব। সব কিছুর একটি শেষ আছে, কিন্তু একটি জিনিস চিরন্তন, চিরঞ্জীব, তাহলে আল্লাহ সুবহানা ওয়া তাআলার সত্তা এবং তার একত্ব। সেদিন আসবে যেদিন এই মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সেদিন কোনো সিংহাসন থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো দাপট থাকবে না। সেদিন শুধু একজনেরই রাজত্ব চলবে, শুধু একজনের জয়গান হবে। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ পৃথিবীর সব কিছু যা আছে সবই নশ্বর, একমাত্র তোমার রবের সত্তাই অবশিষ্ট থাকবে, যিনি মহিমাময় ও মহানুভব। সূরা আর রহমান আয়াত নং ২৬ ও ২৭। সেদিন সব অহংকার চূর্ণ হবে, সব মিথ্যা বিলীন হবে, শুধু থাকবে আল্লাহর মহিমা, তার শ্রেষ্ঠত্ব। তার নশ্বর এই দুনিয়াকে আঁকড়ে ধরে, এই নশ্বর এই দুনিয়াকে আঁকড়ে ধরে আমরা কতই কিছু না করি, কিন্তু আসল ঠিকানা তো আখিরাত। সেদিন যেন আমরা বলতে পারি, হে আল্লাহ, তোমার জন্যই তো আমরা সব করেছি। আসুন এই ক্ষণস্থায়ী জীবনে নিজেদের প্রস্তুত করি সেই অনন্তের জন্যে, যেই দিন শুধু আল্লাহর দানি শোনা যাবে, যেদিন তার কাছেই আমাদের চূড়ান্ত প্রবর্তন। আল্লাহ যেন আমাদের সেই দিনের জন্য কবুল করেন। আসুন আমরা দুনিয়া থেকে বেরিয়ে আসি, আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে পরিচালনা করি। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা যেন আমাদের বিলীন করতে না পারে। আসুন আমরা আল্লাহর দেওয়া রসুলের তরিকায় নিজের জীবনকে উৎসর্গ করি।